বিজয় নীতি। এবং এই তার ভাষায় মানে বিজয় ছাড়া আর কোনো কিছু না। এবং এই জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হবে। আপনি যদি মনে না করেন যে আপনার সমস্ত পাপ ক্ষমা হয়েছে, তাহলে আপনি সুস্থ হতে পারবেন। দেখেন, উম, লুক 5 অধ্যায় 17 পদ থেকে একজনে পড়ো। 17 পদ থেকে 26 পদ। লোক পাঁচ পড়ো। অধ্যায় 17 পদ থেকে 26 পদ। আর এক দিবস তিনি উপদেশ দিতেছিলেন, এবং ফরিসিরা ও ব্যবস্থার গুরুরা নিকটে বসিয়াছিল। তাহারা গালিল ও জিহুদিয়ার সমস্ত গ্রাম এবং জেরুসালেম হইতে আসিয়াছিল, আর প্রভুর শক্তির উপস্থিতি ছিল, যেন তিনি সুস্থ করেন। আর দেখো, কয়েকটি লোক একজনকে খাটে করিয়া আনিল, সে পক্ষাঘাতী। তাহারা তাহাকে ভিতরে আনিয়া তাহার সম্মুখে রাখিতে চেষ্টা করিল, কিন্তু ভিড় প্রযুক্ত ভিতরে আনিবার পথ না পাওয়াতে ঘরের ছাদে উঠিল, এবং টালি সমূহের মধ্য দিয়া শয্যাশুদ্ধ তাকে মাঝখানে যিশুর সম্মুখে নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া তিনি কহিলেন, হে মনুষ্য, তোমার পাপ সকল ক্ষমা হইল। তখন অধ্যাপকগণ ও ফরিসিরা এই তর্ক করিতে লাগিল, এ কে যে ঈশ্বর নিন্দা করিতেছে? একমাত্র ঈশ্বর ব্যতি রেখে আর কে পাপ ক্ষমা করিতে পারে? যিশু তাহাদের তর্ক জানিয়া উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে কেন তর্ক করিতেছ? কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল বলা, না তুমি উঠিয়া বেড়াইয়া বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার শয্যা তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে তখনই তাহাদের সাক্ষাতে উঠিল, এবং আপন শয্যা তুলিয়া লইয়া ঈশ্বরের গৌরব করিতে করিতে আপন গৃহে চলিয়া গেল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল, এবং ভয়ে পরিপূর্ণ হইয়া বলিতে লাগিল, আজ আমরা অলৌকিক ব্যাপার দেখিলাম। আমেন। তাহলে দেখেন যে যে মুহূর্তে এই পাপ ক্ষমা হয়ে গেল, আপনি যদি বুঝতে পারেন যে আপনার পাপ ক্ষমা হয়ে গেছে, আপনি সুস্থ হয়ে যাবেন, সর্ববিষয়ে সুস্থ হবেন। আমেন অরবি। আমেন। মানুষের কন্ডেমনেশনটা খুব মানে বদার করে মানুষকে, খালি মনে করায় যে তুমি পাপ করেছো। আমরা কি অনেক আগে চলে যাচ্ছি রক্সি? যে কারণ লোকজন তো আসছে না, অনেকে মিস করে গেল এই এই জিনিসটা। হিলিং এর উপরে তো হঠাৎ করে প্রভু কথা বলালেন, তাই না? Praise the Lord. কিন্তু লোকেরা তো মিস করলো। শুনে নেবে ইউটিউবে। অনেকেই শোনে না। তো এই যে যারা মিস করলো, তারা কি হলো, আমি সেই ভাবি যে সকলে মিস করে গেল আসল কথা। যাই হোক, আবারও বলছি, যারা এখনো ঢুকছে, আপনি যদি না জানেন যে আপনার পাপ ক্ষমা হয়েছে, তাহলে আপনি কোনো বিষয় সুস্থ হতে পারবেন না। রোগ পীড়া ব্যাধি আপনি উঠে দাঁড়াতে পারবেন না। এখানে বললো যেই পাপ ক্ষমা হলো, তখন বললেন, যিশু বললেন, তুমি তোমার খাট তুলে ঘরে চলে যাও। এখনো ঢুকছে, আবারও বলতে হবে বোধহয়। তোমরা আমাকে আরেকটু পরে দিলে পারতে। এখনো লোকের। আরো একটা কথা বলতে চাচ্ছিলাম, তো কি পরে বলবো নাকি? যে এই যে লুক 5 অধ্যায়
দেখা গেল যে পক্ষাঘাতী রোগীকে তারা ঢুকিয়ে দিল, এবং যিশু প্রথমেই দেখে বললেন, তাদের বিশ্বাস দেখে সে বললেন কি, তোমার পাপ ক্ষমা হলো। আপনি যে মুহূর্তে বুঝতে পারবেন আপনার সমস্ত পাপ প্রভু ক্ষমা করে দিয়েছেন, আপনি ধার্মিক, ইনস্ট্যান্টলি আপনার, এবং সেইটা যদি আপনি আওড়ান, আপনার যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি হোক, যে কোনো রকমের অভাব অনাটন হোক, অশান্তি হোক, সব কিছু চলে যাবে, সবকিছু চলে যাবে, Amen. সবকিছু চলে যাবে। মানুষ কেন? মানুষ বোঝে না যে তার পাপ ক্ষমা হয়েছে। সে মনে করে যে আমি পাপী, এবং এই প্রভুর ভোজের আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হয়, যেহেতু তারা সর্বদা তাদের একটা ধারণা যে আমি পাপ করেছি, পাপ করেছি। কিন্তু পাপে আমরা থাকি না। আমি বারবারই একটা কথা বুঝাই, আপনারা হয়তো অনেকে, কেউ কেউ ভুল বোঝে যে আমরা পাপ করি কিন্তু পাপে থাকি না। কারণ পাপটা কিভাবে করি সেইটা আপনাকে বুঝতে হবে। পাপটা, আপনি ঈশ্বরের বাক্যের যে কোনো বিরুদ্ধে কথা বললেন, পাপ হয়ে গেল। আপনি বললেন আপনি অসুস্থ, কিন্তু আপনি বললেন না যে আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ, আপনি কিন্তু অ্যাকচুয়ালি পাপ করলেন। তো এই যে পাপ করার, এরকম ভাবে আমরা, যিশু বলেছেন তোমার সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে তোমার ঈশ্বর সদা প্রভুকে সেবা করো। আপনি দেখেন, এটা তিনি ব্যবস্থা যিনি পালন করতেন তাকে দিয়েছিলেন, এবং তিনিও কেউই পালন করতে পারে নাই। তাই প্রভু যিশু আমাদেরকে তার সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে আমাদেরকে ভালোবাসছেন। তিনি বলেছেন, আমি পরিচর্যা পাইতে নই, পরিচর্যা করিতে আসিয়াছি। যোহন করি অধ্যায়, অন্যরা আসবে দেরি করে, ভাববে যে সাক্ষ্য হচ্ছে, কিন্তু আসল দুধের স্বর চলে গেল। যিশু যোহন করি অধ্যায় 26 পদ, 8 দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গৃহমধ্যে ছিলেন, এবং হালেলুইয়া, দ্বার সকল বন্ধ ছিল, রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন, আর কহিলেন, তোমাদের শান্তি হোক। এর আগে দেখেন 19 পদে, পড়ো একজন, 19 পদ, 19 পদ থেকে 23 পদ পড়ো, বা 23 না, 19 পদ থেকে 21 পদ। যোহন কুড়ি অধ্যায় 19 পদ থেকে 21 পদ। সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল যিহুদিগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময় যীশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার দুই হস্ত ও কুক্ষিদেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন। তখন যীশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। আমেন। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদের পাঠাই। কিন্তু এর আগে কি করতে হবে? আপনি অসুস্থ থাকলে কি যিশুর কথা বলতে পারবেন মানুষকে? আগে হলো তোমাদের শান্তি হোক, প্রথমেই হলো তোমাদের শান্তি হোক। আপনার শান্তি, শান্তি মানে কি? আপনি সর্ব বিষয় সুস্থ সবল কুশলে থাকেন। কেউ বিশ্বাস করতে পারেন আমি যে একটা কথা বলেছিলাম 2 দিন আগে, যে আপনি 50 কোটি টাকা দেবেন, এইটা কি কেউ বিশ্বাস করতে সত্যিকারে পারেন? বি আমেন। অনেস্ট, বি অনেস্ট, Amen. সত্যিকারে কি পারেন? যদি পারেন, কারণ প্রভু আপনাকে 100 কোটি টাকা দেবেন। আপনি এই আমেন। ট্রায়াম্পেন্ট চার্চ পার্লামেন্ট অফ ট্রায়াম্পেন্ট মানেটা কি? এখানে যদি আমরা অল্প করে একটু চিন্তা করি,
যে আমরা চিন্তা করি ও 10 টাকা, বা মনে করেন সে $1 লক্ষ, বা $1 লক্ষ মানে কত? $1 লক্ষ মানে হয়তো 1 কোটি টাকা। 1 কোটি টাকা দিয়ে কি এই এই চার্চের কাজ হবে? আমরা একটু আলোচনা করি, কি মনে হয়? আমি আপনাদের বিশ্বাস বোঝাবার জন্য বলছি, বিশ্বাস বাড়াবার জন্য। $1 লক্ষ দিয়ে কি হবে? না, আরো বেশি লাগবে। তাহলে দেখেন, আপনাকে প্রভু এমন করবেন, যারা ইভেন ইংরেজি জানেন না তাদেরকে ইংরেজি পবিত্র আত্মাও শিখিয়ে নিতে পারেন। এই দেশে অনেকে আসে যারা নাকি ইএসএল ক্লাস করে, ইংরেজি একটা ক্লাস করে, এই করতে করতে ইংরেজি জানে না। আমি এমন লোক জানি যারা নাকি ঘরে মানে ঘরে পরিচারিকার কাজ করতেন, তারা এখন এই দেশে। তাহলে চিন্তা করেন, আপনি কেন পারবেন না? আপনি কেন এখানে আসবেন না? প্রভুর গৌরব তো হবে। আমি কত বছর আগে এক ভদ্র মহিলার জন্য প্রার্থনা করেছিলাম এখানে, আমার মনে নাই, গতকালকে তিনি আমাকে একটা মেসেজ দিয়েছিলেন, এবং তিনি আমাকে, তার সঙ্গে কথা হলো, তিনি বললেন যে তার, তিনি যে সুস্থ হয়েছেন এইটা তার অফিসের সেক্রেটারি টেক্রেটারি সবার কাছে বলেছিলেন, এবং এখন এক ভদ্রমহিলা এসছেন, বিভিন্ন চার্চে গেছেন কিন্তু সুস্থ হতে পারেন নাই। তো সেক্রেটারি এই যে তার বস সুস্থ হয়েছে এইটা শুনে মনে রেখে তাকে বলেছে যে এরকম একজন লোক আছেন, তিনি প্রার্থনা করলে সুস্থ হবেন। এখন তারা আমার সঙ্গে যোগাযোগ করছে, আমি বললাম আমি তো ইউরোপে যাচ্ছি, ফেরত এসে তারপরে। তারা বলছে যে প্লিজ, এবং তারাও এখানে আবার আর একটা অর্গানাইজেশন র্যালি করবে, সেখানে 27 তারিখে একবার হোল কমিউনিটি নিয়ে, সেখানেও বলছে যে তুমি কি 1 ঘন্টা সময় দিতে পারবে কিনা। তাহলে কেন বলছি এই কথা? এটা আমার অহংকারের জন্য না, এইরকম হবেন আপনি, আপনাকে লোকেরা ডেকে নেবে, আপনি মানে অদ্ভুত ভাবে, কারণ তোমাদের শান্তি হোক, যিশু বলেছেন শান্তি হোক। তো কেন শান্তি হবে না আমাকে বলেন, কেন শান্তি হবে? সর্ববিষয়ে শান্তি মানে কি? আপনি এইভাবে ঈশ্বরের দিকে ঝাঁপিয়ে পড়বেন। এবং এই যে যারা তুললেন সত্যিকারে, শোনেন, আমি আমার জীবন থেকেই বলি, যখনই প্রভুর জন্য এরকম চিন্তা করতাম, তখন আমি কিন্তু মানে প্রভুকে বলতাম যে আমি চাই আরো এইভাবে যেন আমি তোমার পক্ষে উপচিয়া পড়তে পারি, কারণ তোমার রাজ্য ধার্মিকতার জন্য আমি সচেষ্ট হই। এই জন্য কিন্তু আপনাদের সেইভাবে প্রার্থনা করতে হবে। শুধুমাত্র এখন বিশ্বাস করলেন, আপনি মনে করবেন যে এটা একটা আজগুবি কথা, 50 কোটি টাকা, ইট সাউন্ডস আজগুবি। কিন্তু প্রভু যিশু কি বলেন মার্ক 9 অধ্যায়, ইজ দেয়ার এনি, বা জিরিমিওতে, মার্ক 9 অধ্যায় বলে যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। আবার জিরিমিওতে তিনি কি বলেন, আমার অসাধ্য কি কিছু আছে? আপনার দৃষ্টি যদি একেবারে প্রভুর গৌরবের জন্য হয়, প্রভু আপনাকে টাকা হোক, শরীর স্বাস্থ্য হোক, তাকে ঈগল পক্ষীর ন্যায় নূতন যৌবন হোক, এগুলো না দিয়ে পারেন না। আমি এটা বিশ্বাস আমেন করি। আমেন আপনি কি বিশ্বাস করেন কিনা? আমেন। এটা হতেই হবে, আর নতুবা ঈশ্বরের বাক্য মিথ্যা হয়ে যাবে। ঈশ্বরের বাক্য মিথ্যা হয়ে যাবে, এবং ঈশ্বর বলেছেন আমার বাক্য কোনোদিন মিথ্যা হবে না। তাহলে দেখেন, এই শান্তি হোক। স্বর্গে সমস্ত কিছু কে তৈরি করেছেন বলেন? ঈশ্বর। সব ঈশ্বর। আচ্ছা, হ্যাঁ অনিল তুমি বলো। আচ্ছা, তাহলে পৃথিবীর কোন জিনিস কি স্বর্গে থাকবে? সব আমাদের কাছে চলে আসবে। না 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 না, যা আমাদের কাছে, স্বর্গে হোক তা মানে আমি পৃথিবীতে। প্রশ্নটা বোঝো নাই। মানে স্বর্গে সমস্ত কিছু ঈশ্বর তৈরি করেছেন স্বর্গে, এবং স্বর্গটা সম্পূর্ণ ঈশ্বর। তাহলে পৃথিবীর কি কোনো জিনিস স্বর্গে থাকবে না থাকবে না? থাকবে না।
থাকবে না, অন্যরা থাকবে দুই থাকবে, একজন। যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক, থাকবে। না, কি থাকবে সেটা তো বলতে হবে। থাকবে কে? শুভা, কে পাত্র, কি বলতে চায়? এ তো শুভাকে পাত্র জমজম চাই বললে তো আর হবে না, দেখার দরকার। তো বন্ধ করে দাও শুভাকে পাত্র এর আর কথা পবিত্র বললে। আত্মা থাকবে, পবিত্র এটা তো আত্মা থাকবে। এটা তো স্বর্গের জিনিস। পৃথিবীর কি কোনো জিনিস থাকবে? কাকে জিজ্ঞেস করবো? নাম বলবো? যে হাত তুলে যদি, কিন্তু ওই ওখানে যদি পিছনে কোনো অশান্তি হয় তাহলে সেইটার দরকার নেই তার কথা বলার। কে? রবিন কি বলতে চায়? প্রভু যিশুর শরীরে যে ক্ষত আছে মানুষের দ্বারা সে ক্ষত আছে স্বর্গেতে। শুধুমাত্র থাকবে, হ্যাঁ, রবিন পার্শিয়ালি কারেক্ট। এই হাতে যে পেরেক মেরেছে, মানুষ মেরেছে, এই একটা জিনিস স্বর্গে থাকবে, নেইল পিয়ার্স হ্যান্ড। আর কোনো জিনিস থাকবে না। এবং এই নেইল পিয়ার্স হ্যান্ড মানেই হচ্ছে যে আপনার শান্তি হোক। এবং আপনাকে, আপনি গতকালকেও বলেছি, 63 বছর পর্যন্ত কেনেথ হেগিন সাহেব শুধু একটা সাবজেক্ট প্রচার করেছেন, একই বাক্য, বিশ্বাস। কারণ যিশু তাকে বলেছেন, তুমি আমার সন্তানদিগকে বিশ্বাস শিখাও। এই মার্ক 11 অধ্যায় 22, 23, 24, 25, 26 পদ তিনি যতবার প্রচার করেছেন, এখন সকলে বলে কেনেথ হেগিন এই মার্ক 11 অধ্যায় লিখেছে। মানে এত বিশ্বাস, এবং সেই বিশ্বাসটাই আমাদের দরকার। যারা সত্যিকারে উপরে উঠতে চান, আপনাদের সুযোগ থাকলে ইউটিউব পারেন, যেভাবে পারেন কেনেথ হেগিনের প্রচার শুনবেন, শুনবেন, শুনবেন। আমি বোধহয় 2000, আমার মানে 11 বা তার আগে এই এনার এই প্রচার শুনতে 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 আমি অনেক কিছু জানতে পারলাম। এবং তার কাছে যেভাবে রেভেলেশন হয়েছিল, এবং আমি আপনাদেরকে বলেছি যে এই ইফিসীয় 1 অধ্যায় কেউ কয়জন পড়েন বলেন তো? ইফিসীয় 1 আর 3 কয়জন পড়েন পার্সোনালাইজ করে দেখি? প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম 2 বার যারা পড়ে, মিনিমাম 2 বার, 2 বার না পড়লে তারা হাত তুলবেন। তাহলে দেখেন, আমি আপনাদেরকে বলেছি যে এইটা পড়ার পরে আমি কত বছর যে পড়েছি, পড়ার পরে আমার কাছে যিশু এসেছে। আমি চাই যেন আপনারাও এগুলো আসে। সুতরাং আপনারা যদি এটা হাঁটু গেড়ে, আমি আগে হাঁটু গেড়ে করতে হবে, এখনো এই আজকে সকালেও পড়েছি আমি, মানে প্রতিদিন এটা, কারণ জ্ঞানের চক্ষু যেন আলোকিত হয়। সুতরাং এইটা করবেন, করলে পরে, কারণ আপনাকে, শোনেন, আমার ইচ্ছে কি জানেন? আমার ইচ্ছা হচ্ছে যেমন প্রভু আমাকে উপরে উঠিয়েছেন, আমি চাই আপনাদের সকলকে উপরে উঠাতে। বাঙালিদের নিয়ম হলো যত নামাতে পারে, যত আমিন আমিন। বদনাম গিয়ে মানুষকে নামাতে পারে। কিন্তু আমি চাই আপনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, ডাজ নট ম্যাটার। কারণ যদি অশিক্ষিত ইসেরাও, শিষ্যরাও, তারা যদি ঈশ্বর তাদেরকে ব্যবহার করতে পারেন মাইটিলি, আপনাকেও ব্যবহার করতে পারেন, এবং আপনাকে তিনি স্বর্গের জ্ঞানে পূর্ণ করতে পারেন। আপনি নিজে দেখেন, আমাকে যিশু বলেছেন যে, আমাকে সবাই বলছিল থিওলজির, যিশু আমাকে বলেছেন তোমার কোনো যেতে হবে না, আমি তোমাকে শেখাবো। কি কি মনে হয়? আপনারা কি আমার কাছ থেকে কিছু শিখছেন নাকি না আমিও সেই অন্য দলের, কিরকম? Yes, yes, uncle. Yes, yes. Uncle, শিখছি মানে নতুন কিছু। শিখছি আপনার কাছ থেকে। তাহলে এটা কোথা থেকে আসছে? যিশু বলেছেন আমাকে শেখাবেন।
স্বর্গ থেকে আমাকে শেখাচ্ছেন, আর আমি শিখছি, আর আমি আপনাদেরকে বলছি। আপনি যদি, আমি যারা পরে এসছেন তাদের জন্য বলছি যে আপনি যদি না জানতে পারেন লুক 5 অধ্যায় পক্ষাঘাতী রোগীর যে তোমার পাপ ক্ষমা হলো, আপনি যদি না জানতে পারেন আপনার সকল পাপ ক্ষমা হয়েছে, আপনি কোনোদিন কোনো বিষয় সুস্থ হইতে পারবেন, আপনি উঠতে পারবেন। যেই পাপ ক্ষমা হলো, সো ইম্পর্টেন্ট, ইমিডিয়েটলি বললেন রাইজ আপ, আপনি উঠে গেলেন। আপনি যে মুহূর্তে বুঝলেন আপনার পাপের ক্ষমা হয়ে গেছে, সেই মুহূর্তে আপনার তৃতীয় যোহন 2 পদ আপনার জীবনে সিদ্ধ হয়ে গেল। বলেন দেখি, কেউ মুখস্থ বলেন তৃতীয় যোহন 2 পদ। সুষমা দিদি, সুষমা সরকার দিদি বলেন, মুখস্থ বলেন তৃতীয় যোহন 2 পদ। বাইবেল খুলবেন, পারবেন? আচ্ছা, হ্যাঁ, এরা তো পারে, আমি জানি। আমোস মুর্মু, আমি দেখি কয়েকজনকে। দেখেন বাইবেল আপনাদেরকে কতটা পড়া, এটা লজ্জা দিচ্ছি না, প্লিজ ক্ষমা করে দেবেন। আমি কিন্তু লজ্জা, কাউকে লজ্জা দেই না। আপনি যেন, আমি চাই যেন আপনি বাইবেলটা বেশি করে পড়েন, যিশুর লাগে সম্পর্ক করেন। তার বাড়িতে গিয়ে থাকবেন না, তার বাড়িতে গিয়ে থাকবেন। বাড়িতে গিয়ে থাকতে গেলে সম্পর্ক না থাকলে থাকতে পারবেন? সুষমা দিদি এবার বাংলাদেশে গেলেন, তার শ্বশুর বাড়িতে গেল, সম্পর্ক কেন? সে ওই ঘরের বউ, সম্পর্কের জন্য সেখানে গিয়ে থেকে তার সমস্ত কিছু তিনি ভালো মন্দ বলতে পারলেন। তার কথা কেন অ্যাকসেপ্ট হলো? কারণ তিনি ওই ঘরের। আপনার কথা কেন অ্যাকসেপ্ট হবে? আপনি স্বর্গরাজ্যের সন্তান, আপনি ওই ঘরের সন্তান। আপনি যা বলবেন তা ঈশ্বর কেন করবেন? কারণ আপনি সেই ঘরের সন্তান। আমেন আর অমিন। আমেন। Amen. আমেন। বলো একজন তৃতীয় যোহন 2 পদ মুখস্থ বলে যাও। প্রিয়তম, তোমার প্রার্থনা করতে যেমন তোমার প্রাণ কুশল সুস্থতা। এই শান্তি আপনাকে, তিনি শান্তি, কারণ ধার্মিকতা যেখানে কোনো কিছু নাই, মনে করেন অরণ্য, অরণ্য মানে জঙ্গল, যিশায় 32 অধ্যায়, সেখানে এই ধার্মিকতা কাজ শুরু করবে। প্রভু যিশু, আমি একটা প্রশ্ন করি, সবাই উত্তর দিয়ে। প্রভু যিশু কি কোনোদিন পাপ করেছেন? না। না, মিলিয়ন টাইমস নো। আপনি কি পাপের লেশ মাত্র নেই। আপনি কি কখনো কোনো ধার্মিকতা কাজ করেছেন? মানে যিশুরে ইসের ধার্মিকতার কাজ করেছেন? আমরা কি করেছি কেউ? আমি আমাকেও বলছি, আমরা কি করেছি? ইয়েস অর নো? নো। নো। তাহলে এই যে করি নাই, তাহলে হি ওয়াজ মেড টু বি সিন। এখনই তো আমার এই বাইবেল দরকার, আর একটা, এটা একটা বিরাট ব্যাপার, দেখি কিং জেমসে আছে কিনা। হি ওয়াজ মেড টু বি সিন and we were made to be righteous. He was made to be sin এবং আমরা ধার্মিক হয়েছি। এইটাই হচ্ছে এক্সচেঞ্জ। দ্বিতীয় করিন্থীয়, এই যে ফর হি ওয়াজ, পড়ো একজনে, হি ওয়াজ রিচ এন্ড, পড়ো, পড়ে ফেলো তাড়াতাড়ি, আমি আর একটা জিনিস দেখছি। 2 Corinthians 5:21. না 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 না, হি ওয়াজ রিচ, দ্বিতীয় করিন্থীয় 8 অধ্যায় 9 পদ। এটা না বললে কেউ বার করতে পারেনি। হি ওয়াজ রিচ বললাম যে,
তিনি ধনবান হওয়ার পরও আমাদের জন্য দরিদ্র হলেন। হ্যাঁ, তাহলে মনে থাকবে না, কারণ রিচ বললেই তো হয়ে গেল। এখানে দেখেন যে কি বলছে ইংলিশ বাইবেলে, দেয়ারফোর 17, দ্বিতীয় করন্থীয় 5:17, ইফ এনিওয়ান ইজ ইন ক্রাইস্ট, আর ইউ ইন ক্রাইস্ট? প্রশ্ন করেন, আর ইউ ইন ক্রাইস্ট? আর উই ইন ক্রাইস্ট? ইয়েস, আমেন। Yes, sir. আচ্ছা, হি ইজ এ নিউ ক্রিয়েশন, নিউ স্পেসিস। আপনি আর আপনি নাই। All things have passed away. Behold, all things have become new. All things have become new. তার মানে এটা কি? আমাদের এই যে আপনি এখন যে দেখতে যেরকম সেইটা থাকবেন, কিন্তু all things become new. Praise God, hallelujah. আপনার বডি পার্টস become new. আপনার হেলথ becomes Amen. new. Amen. আপনার বন্ড becomes new. Amen. আপনার ব্যাংক ব্যালেন্স become new. Amen. Amen. আপনার সন্তানদের আশীর্বাদ becomes new. Everything has become new. Amen. দেখলেন? Now all things are of God. কে করেছেন? ঈশ্বর, who has reconciled us to himself through Jesus Christ. প্রভু যিশুর মাধ্যমে আমরা তার সঙ্গে একীভূত হয়ে গেছি। And has given us the ministry of reconciliation. আমি কিন্তু কথা বলে যাচ্ছি, দরকার হলে, কারণ আমি থাকবো না রক্সি, তখন তো তোমরা সাক্ষ্য নিতে পারবে নাকি? হ্যাঁ, yes. নাকি না চাচ্ছ আজকেই সাক্ষ্য নিতে? তাহলে আমি থেমে যাই। না, যে ভালো লাগছে শুনতে, আশীর্বাদের মধ্যে আছি। বলুন, সাক্ষ্য তো হচ্ছে, অসুবিধা নেই, পরেও দিতে পারবে। সাক্ষ্য তো মানে সোমবারও দিতে পারবে, সোমবার মঙ্গলবারও দিতে পারবে। কিছু সাক্ষ্য কিছু প্রচারে এইভাবে হতে পারে, যেভাবে তোমরা মানে যেভাবে ঈশ্বর তোমাদেরকে চালান। Now all things are of God. All things. কোন things? আপনার বাড়ি, আপনার জমি, আপনার গাড়ি, all things are of God. All things reconciled us to himself through Jesus Christ. তাহলে প্রশ্ন, ঈশ্বরের কি কোনো কিছুর অভাব আছে? নাই। যিশুর কি কোনো অভাব আছে? নাই। কেন নাই? নাই। তাহলে যিশুর অভাব নাই, তাহলে আমার অভাব কেন থাকবে না? কারণ থ্রু জিসাস ক্রাইস্ট, প্রভু যিশু আমার সমস্ত অপরাধ, রোগ, পীড়া, ব্যাধি সবকিছু তিনি তুলে নিয়েছেন। Amen. Amen. সুতরাং নাই। আমার কাছে 100 টাকা ছিল, আমি 100 টাকা দিয়ে দিয়েছি, আমার কাছে 100 টাকা নাই। দেখলেন? And has given us the ministry of reconciliation. এই যে আপনি যে শুভ বার্তাটা জানলেন, আপনি সারা জগতে গিয়ে বলেন যে দেখো আমি, আপনি দেখেন, আপনি যখন কোনো মানুষ যদি আমরা যদি বলি আজকে এখানে 10 জন লোক প্রভুকে গ্রহণ করেছে, আপনার রিয়াকশন কি হবে? হালেলুয়া। কিন্তু আপনার যদি বলা হয় যে এইখানে আজকে এনাদেরকে 10 জন লোককে সুস্থ করা হয়েছে, 10 জন অন্ধ চোখে দেখতে পাচ্ছে, আপনি বলবেন হালেলুয়া। এখন আমি একটা প্রশ্ন করি, আমি যদি বলি প্রভু আমাকে ফাইন্যান্সিয়ালি মহা আশীর্বাদ করেছে, কয়জন হালেলুয়া বলবেন? বি অনেস্ট। Amen. Hallelujah. কয়জন Hallelujah. বলবেন? সত্যিকারে বলবেন। বেশিরভাগই বলবেন। কেন বলবেন না? কারণ ওইখানে অনেক সময় আমাদের ভেতরে একটা জেলাসি কাজ করে, ঈর্ষা। কেন জেলাসি কাজ করে? এই জেলাসিটা কোথা থেকে আসলো? এই জেলাসিটা এসছে ফ্রম দ্য পিট অফ হেল, নরক থেকে। কেন? শয়তান থেকে। কারণ শয়তান যে লুসিফার ছিল, সে
ঈশ্বরের এত ক্ষমতা, সে ঈশ্বরের উপরে উঠতে চাইল। এই যে আপনি যখন ঈর্ষা করেন, তার মানে আপনি এই ঈর্ষাটাকে শয়তান থেকে নিয়ে আপনি মানুষের প্রতি ঈর্ষা করেন। আমেন। ইজ ইট সামথিং নিউ? আমেন। কি আপনাদের কাছে ইজ ইট সামথিং নিউ? ঈর্ষাটা কেন মানুষ করে? নতুন না, পুরানো। আচ্ছা, থ্যাংক ইউ। সকলেই জানেন নাকি? নতুন নতুন শোভন হাত। ঈর্ষাটা is come from the pit of hell. আপনি যদি শোনেন যে অমুকের একটা বিরাট ব্র্যান্ড নিউ গাড়ি এবং ঈশ্বর তাকে আশীর্বাদ করছেন, আপনি যদি হালেলুয়া না বলতে পারেন, আপনি কি করে আশা করেন আপনি পাবেন? ঈশ্বর প্রভু যিশুকে যতটা ভালোবেসেছেন, আপনাকে ইকুয়ালি ততটা ভালোবেসেছেন। তাহলে এই প্রভু যিশুকে তিনি যে আশীর্বাদ করেছেন, এখন আপনি তো হালেলুয়া বলতে পারবেন। এখন হয়তো আপনি বলবেন, ও এটা প্রভু যিশু, তাই। কিন্তু প্রভু যিশুর মানুষ যদি আশীর্বাদ প্রাপ্ত হয়, তাহলে আপনি কেন হালেলুয়া বলবেন না? কারণ প্রভু যিশুর মানুষ যে, আমার কথাই ধরেন, আমি যা প্রভু আমাকে আশীর্বাদ করছেন, আমি প্রচুর ভাবে প্রভুর রাজ্যের জন্য করছি, এখনো করছি। তাহলে আপনি দেখেন যে এইখানে বলছে রিকনসাইলিং থ্রু জিসাস ক্রাইস্ট and has given us the ministry of reconciliation. এই রিকনসিলিয়েশন, সম্মিলন। কি সম্মিলন? সম্মিলনটা হচ্ছে আপনি ঈর্ষা করবেন না। আমি যেমন আপনাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন, আমি প্রতিদিনই প্রায় বলছি, আপনাকে যেন ঈশ্বর ইকুয়ালি এর থেকে বেশি আশীর্বাদ করেন, আপনি যেন 50 কোটি টাকা ঈশ্বরের কাজের জন্য দিতে পারেন। আপনি বলবেন যে এটা একটা ফেলাসি। যারা ফেলাসি তারা ফেলাসি। প্রভু যিশুর কথা আমার অসাধ্য কিছু নাই। তাহলে কেন আপনাকে দেবেন? কারণ আপনার মন স্বর্গমুখী। স্বর্গের জন্য, রাজ্য ধার্মিকতার জন্য আপনি চেষ্টা করছেন। আপনি বলছেন, ও 50 কোটি টাকা পেয়েছি বা 1 কোটি পেয়েছে, না না না, কুক্ষিগত করে রাখি। নো, তাহলে আপনি আশীর্বাদ, আপনি রাজ্য ধার্মিকতা বোঝেন না। রাজ্য ধার্মিকতা হচ্ছে যে যতটা আপনি ইভেন মানুষকে ইন্ডিভিজুয়ালিও যদি আপনি ব্লেস করেন, সেটাও একটা আশীর্বাদ। ঈশ্বরের লোককে আশীর্বাদ করলেন, এটাও একটা আশীর্বাদ। তাহলে আমরা কি শিখলাম? যখন আপনি বুঝলেন যে আপনার সমস্ত পাপ ক্ষমা হয়েছে, তখনই আপনি সর্ব বিষয়ে সুস্থ কুশল থাকতে পারবেন, যেটা লুক 5 অধ্যায় দেখলাম। এবং স্বর্গে শুধুমাত্র প্রভু যে মানুষের করা প্রভু মানে নেইল পিয়ারসন ছাড়া স্বর্গে আর পৃথিবীর কোনো জিনিস স্বর্গে নাই। তৃতীয়ত আমরা শিখলাম যে এইখানে যে এখন যদি আপনি নিউ আর ইউ ইন ক্রাইস্ট, ইয়েস ইউ আর এ নিউ ক্রিয়েশন। তার মানে আপনার সমস্ত বডি পার্টস, আপনার সমস্ত কিছু ভেতরের, আপনি যেমন স্পিরিচুয়ালি আপলিফটেড, ইকুয়ালি আপনি ফিজিক্যালি অলসো আপলিফটেড। এখন এখানে তারপরে আমরা বললাম যে হ্যাভ পাস্ট অ্যাওয়ে, অল থিংস হ্যাভ বিকাম নিউ। ঈগল পক্ষীর ন্যায় নতুন যৌবন আপনার হয়েছে। আপনি আর বলছেন না যে আপনি অসুস্থ, আপনার বয়স হয়ে গেছে। নো নো নো, ইউ হ্যাভ গট নো। আমি এই লতিকা দিদির বলেছি যে ঈশ্বর আপনাকে দিয়ে, অ্যাটলিস্ট উনি যখনই অন্য কাউরে বলেন, ঈশ্বরের গৌরব হচ্ছে না? উনি যখন নিজে নিজে প্রার্থনা করেন অন্যের জন্য, ঈশ্বরের গৌরব হচ্ছে না? এবার আমাকে বলেছিল, কিন্তু আমি ওনাকে বলেছি যে আপনি আরো বাঁচেন কিছুদিন। প্রভাস দাকে বলেছি আরো কিছুদিন বাঁচেন, ঈশ্বরের গৌরব করেন। আপনি নিজে বাঁচলাম আমি জাস্ট কোন রকম এই জন্য, নিজের জন্য না, না না, বাঁচেন, ঈশ্বরের গৌরব করেন।
এবং তারপরে তারপরে হচ্ছে মিনিস্ট্রি অফ রিকনসিলেশন, যে আপনি মানুষকে ভালোবাসতে শেখা মানে রিকনসিলেশন। এইটা আপনার মিনিস্ট্রি। আপনি অন্যকে যেন অনেক উপরে উঠতে পারে। দেখেন না, আমার সব সময় ইচ্ছা যেন আপনি অনেক উপরে ওঠেন। কিন্তু আমি যদি মনে করেন, আমি যদি মানে পিট অফ হেলের সেই জেলাসি থাকতো, তাহলে আমি বলতাম, ইস, প্রতীক আমার থেকে একটু বেশি জেনে যাবে। আমি চাই প্রতীক কেন, এভরি ওয়ান অফ ইউ, আপনারা পবিত্র আত্মার সাহায্যে স্বর্গের অনেক রেভেলেশন প্রকাশ করে এবং আমেন। জগৎকে Amen. দিয়ে যান, Amen. আমেন। Amen. প্রভুর গৌরব করেন। That is, that God was in Christ, verse 19, reconciling. God was in Christ. তার মানে ক্রাইস্ট যা করেন সম্পূর্ণ গড করেন। রিকনসাইলিং দ্য ওয়ার্ল্ড টু হিমসেলফ, তিনি সারা পৃথিবীর, সে যে কোনো মানে দস্যু হোক, যা কিছু, যদি সে মানুষ হয়, কারো পাপ তিনি মানে ধরে রাখেন। তাহলে হয়তো অনেকে বলবেন যে তাইলে সকলে কি স্বর্গে যাবে? নো। কেন? যারা যিশুকে রিজেক্ট করবে তারা কেউ কোনোদিন স্বর্গে যাবে। যিশু যে এই কার্য সাধন করেছেন, এই কার্য যদি কেউ বিশ্বাস করে এবং যদি অ্যাকসেপ্ট করে, সেই স্বর্গে যাবে। তাহলে সকলে কেন সুস্থ হয় না? কারণ এই জিনিস বিশ্বাস করতে পারে না যে তার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। তিনি মনে করেন তার অনেক আগে একটা পাপ করেছিলেন, এই পাপের শাস্তি, এই সমস্ত কারণে। আর প্রভুর ভোজের সময় তো কান্নাকাটি, যেটা এককালে আমিও করতাম। তারপরে দেখেন, নট ইম্পিউটিং দেয়ার ট্রেসপ্যাসেস টু দেম, মানে আমাদের যে পাপ, এইটা আমাদেরকে তিনি দেন, তিনি আমাদের পাপ তার উপরে তুলে নিন। প্রভু যিশু কখনো পাপ করেন নাই, বাট হি ওয়াজ মেড টু বি সিন। আমরা কখনো ধার্মিকতার কার্য করি নাই, বাট উই আর মেড টু বি রাইচাস। মেড, MADE, মেড। And has committed to us the word of reconciliation. এই যে রিকনসিলেশন, যে আপনি যে তার সঙ্গে একীভূত, আপনি আর যিশু আপনার অন্তরে বাস করেন। প্রভুর ভোজের মাধ্যমে আপনি ডিক্লেয়ার করছেন, যিশু আমার অন্তরে বাস করে, আমি আর যিশু এক। এইটা হলো ওয়ার্ড অফ রিকনসিলেশন। নাও দেন উই আর অ্যাম্বাসাডার্স ফর ক্রাইস্ট, as though God were pleading. কোন বাইবেলে আছে God is begging, রাইট? বেগিং আছে বোধহয় কিং জেমস, এটা নিউ কিং জেমস পড়ছে, থ্রু আস। কিং জেমসে আছে বেগিং। তাহলে চিন্তা করেন, ঈশ্বর আমাদেরকে বলছেন গড ইজ বেগিং, আমরা কিন্তু আমরা ভিক্ষা চাই। গড ইজ বেগিং থ্রু আস, কি? উই ইমপ্লোর ইউ অন ক্রাইস্ট বিহাফ, বি রিকনসাইলড টু গড। যখনই আপনি ঈশ্বরের সঙ্গে এক হয়ে গেলেন, তখন ঈশ্বরের অভাব নাই, আপনার অভাব নাই। এই যে কেন বলি যে যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। যিশুর অসুখ, হালেলুয়া, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। আমেন। যিশুর অশান্তি নাই, আমার অশান্তি। Amen. বলি আমরা যে আমি প্রভু যিশুতে সম্মিলিত হইয়াছি, প্রভু যিশুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হইয়াছি। বলেন সবাই, আমি ঈশ্বরের জন্য প্রভু যিশুর মাধ্যমে সম্মিলিত হইয়াছি, এবং প্রভু যিশুর কোনো অসুখ নাই, প্রভু যিশুর কোনো অভাব নাই, প্রভু যিশুর কোনো অশান্তি নেই, আমারও নাই। আমারও নাই। আমেন। For he made him who knew no sin to be sin for us. He was made, তাকে তিনি সিন ছিল না,
যেমন তিনি মানুষকে তৈরি করেছিলেন, মাটি দিয়ে তৈরি করেছিলেন, প্রভু যিশুকে সেই মাটি হতে হলো, মাটি হয়ে তার উপরে হি মেড হিমসেলফ, তাকে তিনি সিন পাপী বানালেন, that we might become the righteousness of God in him. Righteousness of God in him. এই রাইচাসনেস আপনি বুঝতে পারলে আপনি সর্ব বিষয়ে আশীর্বাদ প্রাপ্ত, সুস্থ, সবল থাকতে পারবেন। কারণ আপনি জানেন কালভেরি ক্রুশে প্রভু যিশু শয়তানকে পরাজিত করিয়াছে। আমরা যে জগতে ঈশ্বরের জন্য টাকা দিই, এটা দিয়ে কিন্তু আমরা কিছু মানে ঈশ্বরের আশীর্বাদ কিনতে পারি না। আমাদের এইটা না যে আমি ঈশ্বরের জন্য এত টাকা দিলাম, এখন ঈশ্বর আমাকে নিশ্চয়ই এই এই আশীর্বাদ করবেন। এইটা যদি আপনার চিন্তা থাকে তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আপনি যে পবিত্র আত্মা, কারণ কি ওই যে দেখবেন পিতর প্রেরিতে আছে 8 অধ্যায় যে শিমন দেখলো প্রেরিতরা মাথায় হাত দিলে পবিত্র আত্মা নামে, তখন সে টাকা দিয়ে বলল যে আমাকে টাকা নেন, আমাকে এই শক্তি দেন। এটা কিন্তু হবে না। আপনি পবিত্র আত্মার কোনো ক্লাস হয় না, অনেকে করে দেখ শুনি পবিত্র আত্মার ক্লাস করে। পবিত্র আত্মার কোনো ক্লাস নেই। পবিত্র আত্মার হচ্ছে যে আপনি নিজে বাইবেল পড়ছেন, আপনি নিজে প্রার্থনা করছেন, আপনার আকাঙ্ক্ষা হচ্ছে কলে জল পড়ার মতন, কল খুললে জল আসে, ঠিক একইভাবে আপনার ভেতরে আশীর্বাদ নেমে আসবে। আর আপনি তখনই পবিত্র আত্মায় নানা ভাষায় প্রার্থনা করবেন। আপনি হাঁটবেন, চলবেন, যখন তখন। বলেছি কেনেথ হেগিন সাহেব চুল কাটাচ্ছেন মাথা নিচু করে, মনে মনে তিনি নানা ভাষায় প্রার্থনা করছেন। কেনেথ হেগিন সাহেবের আমি বলবো আপনারা শোনেন, কারণ আপনাদের জীবন অনেক উপরে উঠবে। আমার জীবন উঠেছে, এবং আমি বলেছি যে ম্যাক্সিমাম বড় বড় পাস্টাররা এই নর্থ আমেরিকার সকলেই, আমার ম্যাক্সিমাম বলবো যে তাকে ফলো করেন। আর আরেকজনকে ফলো করেন, স্মিথ উইগেলসওয়ার্থ। কেনেথ হেগিন স্মিথ উইগেলসওয়ার্থকে ফলো করতেন, কারণ তাকে বলা হতো বিশ্বাসের প্রেরিত। বিশ্বাসের প্রেরিত। জীবনে একটা মানে খবরের কাগজ পড়ে নাই। আপনি দেখেন যে পৃথিবীর অবস্থা কিন্তু সবাই জানেন তো নাকি, দুবাইয়ের মতন জায়গায় কিরকম ফ্লাড হয়ে গেছে, চিন্তা করা যায়? প্রভু যিশু কত শীঘ্রই আসছেন, আর আপনার অসুস্থ হবার তো কোনো চান্স নাই, আপনার অভাব বা গরিব হওয়ার কোনো চান্স নাই। আপনি যখনই রাজ্য ধার্মিকতার জন্য করলেন, আমাদের কাজ হলো ঈশ্বরের বাক্যটা ফলো করা, আর ঈশ্বরের কাজ হলো, কারণ তিনি কভেনেন্ট তৈরি করেছেন, তিনি কভেনেন্টটা প্রস্তাব করেছেন, তিনি বলেছেন যে তুমি যদি এটা করো আমি তোমাকে আশীর্বাদ করব। আমাদের কাজ হচ্ছে, কিন্তু এটা কিভাবে কাজ? নিজের বলে না, প্রভু তোমার কাছে কমপ্লিট এমটি করে দিলাম, নাও ইউ ডু ইট। আমি প্রতিদিন প্রায়, আমি যদি ভুলে না যাই, আমি নিজেকে এমটি করি চোখের জলে। আমি আপনাদেরকে বলছি আমার অহংকার করার জন্য, যেন আপনারা শিখতে পারেন আমি কি করি। আজও করেছি, কমপ্লিটলি এমটি করে, প্রভু আমি পারবো, আমি জানি তুমি আমার মধ্যে, কারণ তুমি তোমার গৌরব রক্ষা করো। কারণ চিন্তা করতে পারেন, এই যে একটা কম্পিউটারে আপনারা আমাকে কেউ হয়তো দেখেন, এখন হয়তো ইসের ছবি দেখতেছেন, আমি আপনাদের দেখি না, আপনাদের জাস্ট মুখে বললাম যিশু নামে আপনি সুস্থ, আপনি সুস্থ হয়ে যাচ্ছে। এটা কি সম্ভব? আমি মাঝে মাঝে অবাক হই, এও কি সম্ভব? আপনাদের মনে প্রশ্ন কারো জাগে?
এরকম আমার মনে জাগে। আমি মাঝে মাঝে এই জন্য বলি, যিশু তুমি কে? কারো জাগে প্রশ্ন? অ্যাটলিস্ট ওয়ান। কিন্তু প্রভু কি করতে পারে? ধন্য যিশু। স্বর্গ আমার সিংহাসন, প্রেরিত 7 অধ্যায়। পৃথিবী আমার পাদপীঠ। প্রভু কহেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে, অথবা আমার বিশ্রাম স্থান কোথায়? আমারই হস্ত কি এই সকল নির্মাণ করে নাই? দেখলেন, তিনি নিজে প্রশ্ন করছেন আমাদের, কিরূপ করবে? তখনই করবেন, আমার বিশ্রাম স্থান কোথায়? তার মানে আমরা যখনই প্রভু যিশুর উপরে ছেড়ে দেব, এই হলো, তিনি তাইলে কাজ করতে পারবেন, আর তিনিও বিশ্রাম করতে পারবেন। তিনি কাজ করতে গেলে আমাদেরকে কমপ্লিট ছেড়ে দিতে হবে। আপনি যদি একটু চিন্তা করেন কি প্রবলেম হবে, তাহলে আপনি এই বিশ্রামের ভিতরে ঢুকতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আমার কি করণীয় আছে, তাহলে হবে। আপনার করণীয়টা হচ্ছে কমপ্লিটলি দিয়ে দেওয়া, প্রভু আমি পারি না। আপনি যদি অসুস্থ থাকেন, প্রভু আমার ওষুধ আমাকে সুস্থ করতে পারেন। আপনি হয়তো ওষুধ খাচ্ছেন, আমার খাওয়া আমাকে সুস্থ করতে পারে না, আমার এক্সারসাইজ আমাকে সুস্থ করতে পারে না, কিন্তু তুমি পারো। যে মুহূর্তে ঈশ্বরকে গৌরব দিলেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারত। যে মুহূর্তে বললেন, প্রভু এই বিল যিশু নামে পেমেন্ট। আপনার মনে করেন হয়তো স্কুলের বাচ্চার টাকা দিতে হবে, স্কুলের বেতনের টাকা যিশু নামে পেমেন্ট হয়ে যাও, হতে বাধ্য। সমস্ত কিছু তার পায়ের নিচে মাথা নত করতে বাধ্য। কিন্তু আপনি জানেন, আপনার এখন বাড়ি ভাড়ার টাকা দরকার, বাড়ি ভাড়ার টাকা যিশু নামে আসো এবং পেইড হয়ে যাও। আমি ঈশ্বরের সন্তান। আপনি যদি বলেন যারা ভাড়া বাড়িতে থাকেন, আমি লজ্জিত হব না। যারা লোন দিতে হবে, আমি লজ্জিত হব না। লোন যিশু নামে পেইড হবে না। মানে কোন ঈশ্বরের সেবা হবে না? মানে কেউ বিশ্বাস করেন আমার সঙ্গে এরকম? বিশ্বাস করতে পারেন? রিয়েলি রিয়েলি অনেস্ট থেকে, অন্তর থেকে? Amen. হবে না মানে ইম্পসিবল যদি না হয়। হবে না মানে আপনি কেন সুস্থ থাকবেন? হবে না মানে ডায়াবেটিস যিশু নামে uprooted in the name of Jesus. যাদেরই ডায়াবেটিস আছে, we are all diabetes uprooted. Do you, if you believe it, say amen. মাথা ধরা যাদের হয়, যিশু নামে uprooted. আমেন। হালেলুয়া। যাদের হার্টের প্রবলেম আছে, যিশু নামে গেট এ ব্র্যান্ড নিউ হার্ট। আমেন। আমেন। যিশু নামে যাদের চোখের প্রবলেম, যিশু নামে আপনি চোখ সুস্থ হয়ে গেল, ব্র্যান্ড নিউ চোখ। আমেন। আমেন। যাদের দাঁতের প্রবলেম আছে, যিশু নামে ব্র্যান্ড নিউ দাঁত সৃষ্টি হোক। আমেন। যাদের মানে ফিলিং লাগবে, যিশু নামে স্বর্গ থেকে মাংস এসে সমস্ত কিছু ফিল্ড আপ হয়ে যাক, যিশু নামে। আমেন। 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 যিশু নামে হাঁটুর ব্যথা যাদের আছে, যিশু নামে চলে গেল। আমেন। আমেন। যিশু নামে যাদের পেটের গ্যাস আছে, যিশু নামে চলে গেল। আমেন। আমেন। যাদের গলার সমস্যা, যিশু নামে গলার সমস্যা চলে গেল। আমেন। যাদের হাতে ব্যথা, কোমরে ব্যথা, যিশু নামে চলে গেল। আমেন। আমেন। যাদের ক্যান্সার, যিশু নামে ক্যান্সার গো। আমেন। যাদের টিউমার আছে,
যিশু নামে টিউমার বি ডিসলভ। Amen. Praise the Lord. যাদের এনি ইরেগুলারিটি আছে যে কোনো সিস্টেমে, মহিলাদের হোক পুরুষদের হোক, যে কোনো জায়গায়, যিশু নামে বি হিলড। আমেন। Amen. যে কোনো প্রাইভেট পার্টসে যদি কারো অশান্তি থাকে, যিশু নামে আপনি সুস্থ হয়ে যান। আমেন। আপনি হয়তো বলতে পারেন না লজ্জা, প্রভু বলাচ্ছেন। Hallelujah. If you receive it, let us give glory to Jesus. আসুন আমরা একটু প্রার্থনায় যাই। হালেলুইয়া, প্রভুকে গৌরব দিই। আজকে প্রভু অনেককে সুস্থ করলেন, যদি আপনি বিশ্বাস করেন। আমরা সকলে কি সুস্থ হয়েছি? আমি সুস্থ, আপনি আমেন। সুস্থ। Amen. Let us give glory to God. হালেলুইয়া, প্রভু তোমার গৌরব করি। সবাই মুখ খুলে দেন। প্রভু তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে বোঝালে যে তুমি পাপী হয়েছ, আমরা ধার্মিক হয়েছি। আমাদের পাপ সম্পূর্ণরূপে ক্ষমা হয়েছে বলেই আমরা সর্ববিষয়ে আশীর্বাদ প্রাপ্ত হইয়াছি। তৃতীয় যোহন 2 অনুসারে আমাদের উপরে আশীর্বাদ আসিয়াছে। হালেলুইয়া, আমরা ওই পিট অফ হেলের জেলাসি আর গ্রহণ করি না। আমরা চাই যেন প্রত্যেকে আশীর্বাদের ভিতরে থাকুক। এই পার্লামেন্ট অফ গডের কমিউনিটি হবে প্রত্যেকে বড়লোক, প্রত্যেকে সুস্বাস্থ্যের অধিকারী, প্রত্যেকে দীর্ঘ জীবন পাবে এবং প্রত্যেকে শান্তিতে শান্তিতে থাকবে। প্রত্যেকের সন্তান সন্ততিগণ, আমাদের প্রত্যেকের সন্তান সন্ততিগণ একেবারে জিত বৃক্ষের সদৃশ হবে এবং আমরা মরিব না, কিন্তু বাঁচিব, সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব এবং প্রতিটি সন্তানরা প্রভু গো তোমার কাজের জন্য উপচিয়া পড়বে। কারো হয়তো ঘরে বসে প্রার্থনা করবে এবং কেউ হয়তো ফিল্ডে যাবে, কেউ হয়তো প্রভু অদ্ভুত ভাবে প্রত্যেককে তুমি ব্যবহার করবে। আমাদের হিলিং, মিরাকল, এভরিথিং যিশু নামে এই আশীর্বাদ আমাদের উপরে বর্তুক। হালেলুইয়া, ধন্য যিশু। এবং তোমার এই আশীর্বাদের মধ্যে আমরা থাকি, কারণ ধার্মিকতা কাজ করছে যেখানে ফলশালী হবে। তোমার বাক্য বলেছে যিশায় 32, আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাস বসতি করিবে, যেখানে কোনো টেনশন নাই, কোনো স্ট্রেস নাই, কোনো অ্যাংজাইটি নাই। কারণ আমরা আমাদের সমস্ত টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি পিতা প্রভু যিশু নামে তোমার উপরে দিয়ে দিলাম। যারাই হালেলুইয়া, এবং আমাদের নাই, তুমি করবে। আমরা কিছু পারি না, কারণ যে অ্যানয়েন্টিং আমাদের মধ্যে, সেই অ্যানয়েন্টিং সমস্ত কার্য যিশু নামে সাধিত করিবে। প্রভু পিতা প্রভু, তোমার গৌরবের জন্যই আমরা উপচিয়ে পড়ব। আমাদের নয়, আমাদের নয়, কিন্তু ঈশ্বর প্রভু তোমার গৌরব আমরা চাই। তোমাকে আমরা প্রশংসা দিতে চাই, তোমার সমাদর করতে চাই, তোমাকেই আমরা দিতে চাই। কারণ ফেইথ, FAITH, ফেইথ, টি যেটা, সেটা হলো ক্রস। হালেলুইয়া, দ্যাট ক্রস, হালেলুইয়া, ইজ বিফোর আস। আমরা দেখছি যে তুমি ক্রুশে কি করেছো। তুমি আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি তুলে নিয়েছো, তুমি আমাদের পাপ তুলে নিয়েছো, তুমি সবকিছু করেছো। তাই তোমাকেই গৌরব দেই। আর আমাদেরকে স্বর্গরাজ্যের সন্তান করেছো এবং স্বর্গরাজ্যের সমস্ত কিছুর উপরে অধিকার দিয়েছো। তাই প্রভুগো, যেমন সন্তান জগতে বা যে কোনো প্রভুগো, যে প্রভুগো যে কোনো বাড়িতে যারা আছে, যাদের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, যে কোনো ফ্যামিলিতে, তারা যেমন দাবি করতে পারে, আমরা তাই যিশু নামে দাবি করতে পারি, অল বিলস আর পেইড। এবং আমরা যা বলিয়াছি প্রভুগো, কারণ গড স্পোক দ্য ওয়ার্ডস, বি হিল, মানে আমরা সর্ববিষয় হিল, অ্যান্ড উই ওয়ার ডেলিভার্ড ফ্রম ডেথস ডোর। আমাদের যে সকল অশান্তি ছিল সেই সমস্ত থেকে আমরা যিশু নামে মুক্ত হইলাম। হালেলুইয়া, উই হ্যাভ পিস, 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 shalom with you in Jesus name. Father, we give you glory, honor and praise. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you, যে তুমি আমাদের মধ্যে বাস করো। You are our very own Father. We are your very own children.
Se pare corocro care cara si parocora care caran trentre manca la porocro care kera si parocro bare core care tre pare core caranta ti corocro bere si po hande hallelujah hande lo corentre manca la porocro care kera tri care pora care care tre ma pare tre pere core care tri parocro care caranta ta ta sankara parocro ore coco lo ple plapa lekle le colacro core caranta to coro para manca sankara. Praise the Lord. Glory be to Jesus. Praise the holy blood of Jesus. Praise the precious blood of Jesus. Praise the precious blood of Jesus. Praise the precious stripes of Jesus. Hallelujah. Oh, hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. Thank you, Father. We do not know what we are praying for. Hallelujah, hallelujah. Oh, thank you. Thank you. প্রভু বলছেন এই যে যে প্রার্থনা করলাম আমি জিজ্ঞেস করলাম আমি জানি না কি প্রার্থনা করছি প্রভু বলছেন তোমরা আমাকে গৌরব প্রদান করছো এই ভাষা Hallelujah. We are giving him glory. Oh, hallelujah. Hantra banka sopo geresipo bada kreta to koropra. Heren hundro manka lekro kore kreta to kora. Hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. প্রভু বলছেন যে তোমরা আমাকে গৌরবান্বিত করছো আমি তোমাদের উপরে অনেক অনেক খুশি হালেলুয়া ও প্রভু হালেলুয়া দ্যাটস হোয়াট উই ওয়ান্ট লর্ড তুমি আমাদের প্রতি খুশি থাকো এইটাই চাই প্রভু আমরা তোমার আদরের সন্তান তোমার সন্তান তুমি আমাদেরকে যত্ন করো তুমি আমাদের অগ্র পশ্চাৎ ঘিরে আছো তুমি আমাদের জন্য যদিও বাইবেলের লেখা রয়েছে চিন্তা করো কিন্তু তুমি চিন্তা করো তুমি কার্য সাধন করো সদা প্রভু কার্য সাধন করিয়াছেন হে স্বর্গ সকল আনন্দ করো উল্লাসিত হও কারণ ঈশ্বর সদা প্রভু সমস্ত কার্য সাধন করিয়াছেন ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু প্রভু তোমাকেই গৌরব দেই প্রভু তুমি আমাদের পিতা পিতার সমাদর আমরা আরো দিতে চাই তুমি আমাদেরকে সেইভাবে আমাদের প্রত্যেকের হৃদয় তৈরি করো যেন আমরা তোমাকে আরো সমাদর গৌরব সম্মান ভক্তি শ্রদ্ধা প্রশংসা সবকিছু করতে পারি এক মুখে ওই তোমার প্রশংসা করে শেষ করা যায় না যদি থাকতো শতমুখ তাহলে আরো প্রশংসা হয়তো করতে পারতাম কারণ তুমি আমাদেরকে নিঃশ্বাস দিচ্ছ শ্বাস বিশিষ্ট সকলে ঈশ্বরের প্রশংসা করো তাই আমরা তোমার প্রশংসা করতে চাই প্রশংসা করতে চাই প্রশংসা করতে চাই ধন্য যিশু এবং তুমি আমাদেরকে ভালোবেসে এই পবিত্র প্রভুর ভোজ দিয়েছো যাতে আমরা বুঝতে পারি যে দেখো প্রভু আমরা বুঝতে পারি যে তুমি কত কষ্ট ভোগ করেছো এবং কষ্ট ভোগ করে আমাদেরকে সমস্ত কিছু থেকে সব কিছু থেকে মুক্ত করেছো আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইয়াছি ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হইয়াছি ঈশ্বর আমাদের পিতা হইয়াছেন হালেলুয়া প্রভু যিশু তুমিই করিয়াছো তোমার অসাধ্য কিচ্ছু নাই যে বিশ্বাস করে তার পক্ষে আমরা বিশ্বাস করিয়াছি আমাদের জানি আমাদের সমস্ত কিছু যা কিছু আজকে তুমি বলালে সবকিছু আমাদের প্রত্যেকে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট পেয়ে যাচ্ছি এবং এই ডিক্লারেশন আমরা দিচ্ছি যে তোমার মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রভু সেই একেবারে নতুন বাচ্চার যেমন নতুন মাংস তৈরি হয় কারো শরীরে রিঙ্কেল থাকবে না যিশু নামে রিঙ্কেল বি গন কারো শরীরের চামড়া ধোতরাবে না যিশু নামে বি গন হালেলুয়া ব্র্যান্ড নিউ স্কিন I talk to you brand new skin brand new ears brand new tooth brand new heart brand new lungs brand new stomach brand new bones be recreated যাদের বোন দরকার হালেলুয়া যাদের বোন দরকার যাদের বোন কারো পা শর্টেজ কারো পা হাঁটতে পারছে না যিশু নামে be healed hallelujah আমেন and we decree and declare that it has been done এটা তার চিহ্ন যে আমরা প্রভু এই প্রভুর ভোজ নিয়ে আমরা তার প্রতীক হিসাবে চিহ্ন না কারণ we don't want to be fleeced with the fleece hallelujah
হালেলুয়া, হালেলুয়া। কিন্তু তুমি প্রভু গো কোনো চিহ্ন না প্রভু গো, দ্যাট ইউ হ্যাভ ডান ইট। এবং আমরা ইহা বিশ্বাস করিয়াছি। আমরা স্পিরিচুয়াল রিলমে গিয়ে নামিয়ে নিয়ে আসছি আমাদের হিলিং যিশু নামে। হালেলুয়া। আমাদের প্রসপারিটি, এবং আমরা তার প্রভু সাক্ষ্য দিচ্ছি। এই প্রভুর ভোজের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার রক্ত আমাদেরকে মুক্ত করেছে, ধার্মিক গণিত করেছে, সমস্ত পাপ থেকে মুক্ত করেছে। তোমার ক্ষত আমাদের সর্বপ্রকার জগতের জীবন দিয়েছে। তুমি আমাদেরকে শেষ দিনে উঠাবেই উঠবে। হালেলুয়া। আমরা তোমার আগমনে চলে যাব। হালেলুয়া। ধন্য যিশু। তুমি আসছো। পৃথিবীর অবস্থা এরকম হচ্ছে, যেখানে একেবারে মরুভূমি, সেখানে প্রভু ফ্লাড, প্রভু যা কল্পনা করা যায় না তুমি করতে পারো। প্রভু গো হালেলুয়া। তুমি দেখাচ্ছ মানুষকে যে মানুষ তোমরা ফেরো। হালেলুয়া। কারণ তুমি কোনো মানুষের বিরুদ্ধে পাপ ধরো নাই, সকলকে ক্ষমা করে দিয়েছো, কিন্তু মানুষকে আমাদেরকে রেসপন্ড করতে হবে যে আমরা তোমার সাধিত কার্য যিশু নামে গ্রহণ করিলাম পিতা প্রভু। হালেলুয়া। এবং আমরা এই ডিক্লারেশন দিচ্ছি যে তোমার সকল সাধিত কার্য যে সমাপ্ত হইল, তা আমরা পিতা প্রভু যিশু নামে এই পবিত্র প্রভুর ভোজের মাধ্যমে গ্রহণ করি। এবং আমরা বলি তোমার বাক্যের সেই 7,000 এর উপরে যে প্রতিজ্ঞা সকল পিতা প্রভু যিশু নামে বাক্যের আশীর্বাদ আমাদের উপরে বর্তুক। যেমন মরিয়ম বলেছে আপনার বাক্য অনুসারে হোক, আমরা বলছি প্রভু তোমার বাক্য অনুসারে আমাদের প্রতি যিশু নামে হোক। ধন্য যিশু। যারা বিশ্বাস করছেন তারা আমার সঙ্গে আমেন বলতে পারে। ধন্যবাদ। আমেন। আমেন, আমেন, Amen. হালেলুয়া। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। আসুন রক্ত গ্রহণ করি। এই প্রভুর ভোজন আমাদের সাক্ষ্য যে আমরা সুস্থ, আমরা আশীর্বাদ, আমরা সর্ববিষয়ে আশীর্বাদ। আমেন। Amen. Amen. আমেন। আমেন। ধন্য যিশু। প্রভু দয়াময়, তোমার চরণে কৃতজ্ঞ হই যে আমরা সাক্ষ্য দিতে পারলাম। তোমার বাক্যে রয়েছে মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্য প্রযুক্ত। আমরা সাক্ষ্য দিচ্ছি এই প্রভুর ভোজের মাধ্যমে যে আমরা সম্পূর্ণভাবে সর্বদিকে পিতা প্রভু যিশু নামে সুস্থ। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমেন। Amen. কারো কোনো প্রার্থনার বিষয় আছে? অনেকে মনে করে শনিবার সাক্ষ্যের দিন ঢুকে কি লাভ, কিন্তু কত কেউ মিস করে যায়। কারণ প্রভু কোন দিন কিভাবে চালায় আমি তো কোনো কিছু জানিও না যে এরকম ভাবে বলতে হবে। কারো কোনো প্রার্থনার বিষয় আছে? অথবা কেউ 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন? কে বলছেন জানি না, শুনতে পাইনি। একটু জনদা। বলবো। হ্যাঁ বলেন। প্রভু ধন্যবাদ দেই প্রথমে যে গতকালকে আমি পরশুদিন আপনার কথা শেষ না হতেই আমার নেট শেষ হইলো। কালকে ঢুকতে চেষ্টা করলাম এমবি কিনে, কিন্তু এত সমস্যা ছিল ঢুকতে পারি নাই। প্রভুর ধন্যবাদ দেই যে আজকে ঢুকতে পেরেছি। পরশুদিন যিশুকে দুইজন ব্যক্তিগত ত্রাণকর্তা গ্রহণ করেছে এবং আমেন, তারা হিল্ড হয়েছে। আমেন, প্রভু যিশু আশ্চর্যভাবে তাদের সুস্থ করেছেন। কালকে আমেন, কালকে 4জন, 6জন শুনছে, কিন্তু 4জন যিশুকে গ্রহণ করেছে এবং তারা সুস্থতাও লাভ করেছে। এইভাবে এই মোট 10জন এই 3 দিনে প্রভু আশ্চর্য কাজ করেছেন। এতদিন আমি অনেক আপনাকে বা এই জুমেও বলেছিলাম এই গ্রামের জন্য প্রার্থনা করতে,
অনেকে শুনতে চায় না, কিন্তু এই কয়েকদিন থেকে প্রভুর ধন্যবাদ দিই যে তা কয়েকটা পরিবারে গেলাম, আজকেও গেলাম, তারা শুনছে এবং তারা শুনে না শুধু, তারা যিশুকে গ্রহণ করে তারা সুস্থতা লাভ করেছে। এই জন্য প্রভুর আরো প্রার্থনা চাই এই সকল যেন যিশুকে জানতে চায় এবং আশ্চর্য কাজ হয়, যিশুকে তারা গ্রহণ করতে পারে পরিত্রাণকর্তা রূপে। এই আমার প্রার্থনা এবং বিশ্বাস। আমেন। দেখেন জন দাদা এখন প্রার্থনা করতেছেন মানুষ সুস্থ হচ্ছে। আমি তো এইটাই চাই, আপনি প্রার্থনা করবেন মানুষ সুস্থ আমি হবে। আমি যে করছি না, যিশু সুস্থ যিশু করে। যিশু সুস্থ করেছেন, কিন্তু ওই তো, কিন্তু আপনি তো প্রার্থনা করছেন যিশুই সুস্থ করেন, দ্যাটস অল রাইট। কিন্তু দেখেন আজকে যে উন্নতি কত, এতদিনের পালক আজকে কোথায় লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমেন। কেউ কি এটা কেউ অ্যাপ্রিসিয়েট করেন? Yes, praise the Yes. Amen. আমেন আমেন আমি অ্যাপ্রিসিয়েট করেন? আমি আমেন 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 এইটাই হলো এই মানে আমরা এই ওই জেলাসির ভিতরে, আমেন ইয়েস পিট অফ হেলের ভিতরে আমরা চাই প্রত্যেকে আশীর্বাদ পাক, প্রত্যেকে আপনারা এক একটা অগ্নিস্ফুলিঙ্গ হন। আর কারো কিছু আছে? থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, আমি চন্দনা মাইতি কি? চন্দনা মিউট খুলে না চন্দনা। হ্যাঁ বলছি যে আমার বাড়িতে মন্ডলী হচ্ছে, আমি চাই যেন আমার আশেপাশে সবাই বিশ্বাস করে আর সবাইকে বলতে পারি যেন সবাই প্রভুর পথে আসতে পারবে, পারবে। এবং তোমাকে, তুমি প্রার্থনা করবে মানুষ সুস্থ হবে, তুমি নিজে সুস্থ হবে, মানুষকে সুস্থ করবে, প্রভু যিশু করবেন তোমার মধ্যে থেকে। এই আশীর্বাদ আমি চাই। এই যে এই জন্যই ওই যে জেলাসি আপনার, এবং প্রত্যেকের টাকা বাড়লে আমি খুশি। কারণ ওই যে বললাম না যে আপনি যদি বলেন যে 10 জন লোক সেভ হয়েছে, হালেলুয়া, আরোগ্যপ্রাপ্ত হয়েছে 10 জন লোক, হালেলুয়া। কিন্তু যদি বলা হয় ঈশ্বর এনাকে এত টাকা দিয়েছেন যা দরকার নাই, তখন আর কেউ হালেলুয়া বলে। এইটাই হলো যে ইট কামস ফ্রম দ্য পিট অফ হেল, পিট অফ হেল। আর কারো কিছু বলার আছে? না থাকলে আমরা 121 গীত পাঠ করি। হ্যাঁ, আহসানুল্লাহ গাজী বলছি। কি তুমি সুস্থ হয়েছো? হ্যাঁ, অনেকটাই সুস্থ আছি আমি প্রার্থনা করে। হ্যাঁ, ধন্য যিশু, সুস্থ হয়ে থাকবে, প্রতিদিন আসলে সুস্থ থাকবে। দেখলেন প্রভু কিভাবে কাজ করেন, তার গৌরব তিনি রক্ষা করেন। হালেলুয়া। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Are you blessed? Yes, I'm blessed. Yes. Sure.
কেউ কিছু বলতে চান? রুমা রুমা বারবার হাত তুলছেন। রুমা কি বলতে চাইছেন? রুমা মনে হয় কারোর কিছুটা বলার নেই, আমরা শেষ করতে পারি। Oh no, 10 sorry. সেকেন্ডের প্রার্থনা কেউ? হ্যাঁ বলেন বলেন। আমি আমি তো মাইকটা খুলতে পারি নাই। আমি জাস্ট শোয়িং মাই হ্যান্ড যে আই এম ব্লেসড। আমেন আমেন আমেন। কেউ 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন আজকের বলতে পারেন আপনারা, যদি কেউ করিয়ে থাকেন।